আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর। তিনি কে? ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে। তুমি তোমার রাস্তা খুঁজে পাবে, আর তোমাকে রাস্তা দেখাবে কে? মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে? মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা। হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়। ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন। আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন। মহাত্মা গান্ধী অল্প বয়সে, সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন। কিন্তু তারা যে সফল হয়েছে, কোনো সমস্যা হয়েছে? কথা কয় না। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি সফল না ব্যর্থ? চিল্লায় বলেন সফল। তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, এই বিয়ে ওনার কোনো বাধা দিছে? কথা বলেন। ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই। এই দিন ইসলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে যাবে গোটা বিশ্বব্যাপী। যেখানে দিন হয় রাত হয়, দিন রাত্রির আবর্তন পৃথিবীর যেখানে ঘটে, সেখানেই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? এই পৃথিবীতে এমন কোনো কাঁচা পাকা ঘর থাকবে না যে এই ঘরে লা ইলাহার বাণী পৌঁছাবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো জায়গা থাকবে না, এটা হোক মরুভূমি, হোক জঙ্গল, হতে পারে পাহাড়, হতে পারে কোনো আদিবাসী নৃগোষ্ঠী থাকে পৃথিবীর। মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমার যে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় পাপী কেউ নাই। একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী, সব পাপের স্বীকৃতি। আপনারা আয়নার সামনে দাঁড়ালে এই দোয়াটা পড়েন? আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়াটা পড়তে হয় যে আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ আমাকে দেখতে যেরকম সুন্দর বানিয়েছেন, আমার আচরণটাও আপনি সুন্দর করে দিন। আমি দেখতে যেমন সুন্দর, আমার আচরণটাও যেন তেমন সুন্দর হয়। এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এমনটা না, সৎ লোক দেখে দেব। ঠিক কি না? ভালো লোক দেখে। আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ঐক্যফ্রন্ট বুঝি না, কিচ্ছু বুঝি না। ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত। আমার ভোট আমি দেব, ইসলাম প্রিয় লোক দেখে দেব, যারা ইসলামের পক্ষে থাকে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে না। কষ্টের পরেই সুখ, সুখ এটা দুঃখের পরেই থাকে। আল্লাহ সেটআপটা এভাবেই করেছেন। দুঃখ, কষ্ট, বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না, কারণ মুমিনের হারাবার কিছু নাই। ঠিক কিনা? আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে, আমরা কি চিন্তিত হই? কথা বলেন। আমরা তখন সবর করি, কি করি? আর সবরের সওয়াব আছে না নাই?